বন্ধুগণ, আমাদের যে একদিন ব্যাপী নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, আজকে তার প্রথম দিন অথবা শেষ দিন। তো বন্ধুগণ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ঐতিহাসিক ক্রিকেট টুর্নামেন্টে। যেই ম্যাচ শুরু হলে শেষ হবে কিনা সেটা আমি নিজেও জানি না, কারণ আজকের ম্যাচে খেলছে কানাকালা, বোবা এবং খোড়ার টিম, যাদের টিম মিটিং হয় ইশারায় এবং সিদ্ধান্ত হয় আন্দাজে। আর অন্যদিকে রয়েছে লালু বুলু কালুর টিম, তারা ক্রিকেট সম্বন্ধে জানে কম, কথা বলে বেশি। তো বন্ধুগণ, প্রথম দিনে প্রথম খেলায় অংশগ্রহণে রয়েছে কানাকালা, বোবা, খোড়ার টিম ভার্সেস লালু বুলু কালুর টিম। তো বন্ধুগণ, খেলা শুরু হওয়ার আগে আমি আপনাদেরকে মাঠের চারিদিকটা এবং খেলার পিচটা ভালোভাবে দেখিয়ে দিই। চলো বন্ধুরা, মাঠের পিচ কেমন আছে আর কিভাবে আছে চলো আপনাদেরকে দেখিয়ে দিই। চলো চলো। তো বন্ধুরা, আমি এখন গ্রাউন্ডের মধ্যে চলে এসেছি। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো গ্রাউন্ডটার পিচটা যেমন সিনেমেটিক ভাবে আপনাদেরকে দেখিয়ে দেয়। চলো চলো। তো বন্ধুরা, কাল পর্যন্ত আমাদের খেলার গ্রাউন্ড এবং পিচ খুবই ভালো ছিল, কিন্তু আজকে কে বা কারা এখানে হেগে ভরিয়ে দিয়েছে যাতে আমরা খেলাটা ভালোভাবে যাতে না অনুষ্ঠিত করতে পারি। তো বন্ধুরা, আমরা সব বাধা পেরিয়ে খেলাটা শুরু করতে চলেছি। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ আম্পায়াররা মাঠের মধ্যে প্রবেশ করছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, ইতিমধ্যে আম্পায়ার মহাশয়রা মাঠের মধ্যে নেমে গেছে আর দুটি টিমের ক্যাপ্টেনকে মাঠের মধ্যে ইশারায় ডেকে নিচ্ছে টসের জন্য। তো ইতিমধ্যে আমাদের আম্পায়ার সাহেবরা টসের কাজটি শুরু করতে চলেছে। তার আগে বলে দিই, আমার বাঁ দিকে রয়েছে কানাকালা, বোবা এবং খোড়ার টিম, এবং আমার ডান দিকে রয়েছে লালু বুলু কালুর টিম। তো বন্ধুগণ, দেখতেই পাচ্ছেন কানাকালা এবং বোবা খোড়ার টিম থেকে আসছে খোড়া ক্যাপ্টেন, আর লালু বুলু কালুর টিম থেকে আসছে বুলু। বেস্ট অফ লাক। এটা হেড, এটা তেল, কি নিবি? আমি তো স্যার 10 টাকা যেটা বিমল নেবো। আমি তোকে হেড তেলের কথা বলেছি, কি নিবি? ও স্যার, আমি হেড নেবো। তুই কি নিবি? হেড না তেল? তোমরা ভালোবেসে যেটা দিবে সেটাই নেবো। তুমি কিছু না দিলে তুই কিছুই নিবি না? না সেটা নয়, ওই যখন হেড বলেছে আমি তেল নেবো। ঠিক আছে। হেড বলেছে, হেড বলেছে, হেড বলেছে। কি নেবেন, হেড না বল? আমি বল নেবো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ক্যাপ্টেন খোড়া টসে জয়লাভ করে বল করার সিদ্ধান্ত নিয়েছে। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। ওকে ওকে ওকে। দাদা স্যার, কে দিকে যা? ঠিক আছে। খালা সেদিকে যাবি? একটা নিয়ে যা সেদিকে। সেদিকে যা, তুই এদিকে যা। তোমার মাথায় বল, চলে যা সেদিকে। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন ক্যাপ্টেন খোড়া তার ফিল্ডিং ডাঙার চারিদিকে সাজিয়ে দিয়েছে। আর আমরা দেখবো ক্যাপ্টেন বুলু ব্যাটিং এর জন্য কাকে কাকে প্রস্তুতি করাচ্ছে। তো বন্ধুগণ, দেখতে পাচ্ছেন বুলু টিম থেকে আসছে বুলু এবং কালু ব্যাটিং এর জন্য। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। পাঁচটা কি নিবি? ঠিক আছে।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আম্পায়ার সাহেবরা মাঠের মধ্যে প্রবেশ করছে যাতে খেলাটা দুর্দান্ত ভাবে শুরু করতে পারে। আর আমি আসছি কিছুক্ষণ পর, ততক্ষণকে আপনারা খেলাটা এনজয় করুন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন স্ট্রাইকে রয়েছে বুলু আর নন স্ট্রাইকে রয়েছে কালু, আর বোলিং এ রয়েছে আমাদের সেই দুর্দান্ত প্লেয়ার খরা। अबे काना बॉलটা ধর, বোকা চোদা বলটা ধর। अबे काना চোদা ধর বলটা ধর, কানা চোদা বোকা চোদা বলটা ধরে দিকে লাগবে, ডান দিকে বে। ওবে পেছন দিকে বে। ये বাবা আগে দিকে রে। ভাই বে যা আজকে যা মিস হয়ে যাবে। একেবারে কানা তার ভঙ্গিমায় বলটা তালুবন্দি করতে পারে না পারেনি, দেখা যাক এই যে আমরা দেখতে পাচ্ছি যে কি হবে এই কানার হাতের ফাঁক দিকে একটি দুর্দান্ত ছয়, আর তার ভঙ্গিমায় এইটি জানিয়ে দিল যে এইটি দুর্দান্ত একটি ছয়। শালা কানা চোদা শালা বলটাও ধরতে পারলি নি। দূর মারা। আমি কি করবো? হ্যাঁ আমি কি রাতের বেলা বল দেখতে হবো নাকি? হ্যাঁ দিনের বেলা খেলাই বলে যে রাতের বেলা নিয়ে আসছো, রাতের বেলা কি বল দেখা যায় রাতের আকাশে? আমার তো সাইডে খেলবোই নি। কানা চোদা শালা তোর দ্বারা কিছু হবে না শালা। কালা শুন হ্যাঁ শুন, ওকে ধরে নিয়ে আইছে, ওকে ধরে নিয়ে দেখ তুমি চলে যাচ্ছ, ওকে ধরে নিয়ে আই। ও ঠিক আছে আমি মারবো তো ওকে। হ্যাঁ ওকে ধরে নিয়ে মারিস, ধরে নিয়ে আই। এ মামা এ কি হচ্ছে মাঠের মধ্যে নিজেরাই গন্ডগোল। ইতিমধ্যে বাবা যাচ্ছে গন্ডগোলটা ঠিক করতে, দেখা যাক সে তার ইশারায় গন্ডগোলটা ঠিক করতে পারে না পারেনি। তো সেই ক্যাপ্টেন খড়ার প্রথম ওভারের দ্বিতীয় বল, ব্যাটিং এ রয়েছে বুলু। দেখা যাক ক্যাপ্টেন খোড়া প্রথম ওভারের লাস্ট বল। আবার কি হলো বে? দেখা করছো কেন রে মারা? দেখতে পাচ্ছ মারা দিকে 6 হয়ে গেছে আর ওখানে বাইরে করতে মারা। তো দেখতে দেখতে প্রথম ওভারে সমাপ্তি ঘটলো, আর লালু বুলু কালুর টিমে কোনো উইকেট না হারিয়ে দলীয় রান সংখ্যা হয়ে উঠল 13। A few moments এই কানা later. এদিকে সোজা হয়ে দাঁড়া, কানা চোদা বলছি বলটা ভালো করে করবি একদম। ঠিক আছে? আওয়াজ এখন লাগে ঘুরে আয়। ऐसा मत करो मेरी जान। দাঁড়া এখানে দাঁড়িয়ে থাক, এখন যখন বলবে করবি ঠিক আছে? ক্যাপ্টেন করবো। আরে করে কাজে ব্যাটা কর। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। কানা প্রথম ওভারে বল করার সঙ্গে সঙ্গে আম্পায়ার ডিসিশনে দেখিয়ে দিল নো বল মানে ফ্রি হিট। ক্যাপ্টেন স্যার বুঝাবে শোকে একটু। এই রে দুটোই সমান মারা আছে। কি মারবো না মারবো নি, এটা আবার কিসের ডিসকাস হচ্ছে তুই যা মাঠের মধ্যে? দাঁড়াবি, যা তুই যা, হ্যাঁ যা। তুই এদিকে কেন যাচ্ছ কানা চোদা? তুই এখান থেকে ছুটবি, চল এখান থেকে আয়। ঠিক আছে ক্যাপ্টেন কানাকে বুঝিয়ে দিচ্ছে কিভাবে বল করতে হবে। ঠিক আছে
তো দ্বিতীয় ওভারে কানা তার 3 হিট বলটি করতে চলেছে। দেখা যাক কানা কিভাবে বলটি করে। বোলিং কানা হলেও কিন্তু তার উইকেটের দিকে লোক, এ বাবা, এ কি হলো? ব্যাটসম্যানের উইকেট ভেঙে দিল কানা বোলিং। বাবা ব্যাটসম্যানের হেল্প করলো একটু। বলটা তো আমি একদম এম করে উইকেটেই লাগালাম, তো আম্পায়ার আউট দিল নিতে। সেই এত অন্ধকারে কি আর খেলা হয়? যখন তখন খেলা করাতে নিয়ে চলে এসছে, আমি দেখতে পাইনি ঠিক করে, আর আম্পায়ারকেই আর কি বলবো। পরের বলে দেখা যাক, আউট করেই কানা পরের বলের জন্য প্রস্তুতি নিচ্ছে। কালা কানাকে বোলিং এর জায়গায় পৌঁছে দিল। ক্যাপ্টেন খোড়া বোলিং কে বুঝিয়ে দিচ্ছে। বল ক্যাপ্টেন খোড়া করবি, ঠিক আছে? ইয়েস ক্যাপ্টেন বোলিং এর হাতে বলটি দিয়ে দিল। হ্যাঁ চল। কানা তার ভঙ্গিমায় পরের বলটি করার জন্য প্রস্তুত। একটি ঐতিহাসিক ক্যাচ। আম্পায়ার কি ডিসিশন দেয়? আর রীতিমতো হাত দিয়ে দিল, জ্বালিয়ে দিল, এটি আউট। এগুলো তো ক্যাপ্টেন কেমন আউটটা নিলাম। হতে পারি কানা যে ট্যালেন্ট আছে না, দিনের বেলা খেলাটা হলে দেখে নিতে আরো একবারে বলে বলে উইকেট নিতাম, বলে বলে। ইয়েস। এ বাবা, এটা আমরা কি দেখতে পাচ্ছি? কানা মাঠের বাইরে যে এটা আবার কি বলছে? কি রে মারা, আমি তো এখানে কাকে ক্যাপ্টেন ক্যাপ্টেন করছি রে মারা, সর্বনাশ করেছে রে আমরা। ভাই রে বলেন দেখা এদিকে খারাপ চলাতে এখানে কি করতে লাগে সাথে। ক্যাপ্টেন রাতের বেলা যদি খেলা করা কি করে দেখতে পাবো বলো কি? উইকেটটা কেমন নিল ক্যাপ্টেন? ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে একদম। হ্যাঁ মারা ক্যাচটা কানা আমাকে আউট করে দিল। দেখতে দেখতে ক্যাপ্টেন বুলু আউট হয়েছে। দেখতে দেখতে লালুর আগমন। দেখা যাক সে কি করে, তার ক্যালমা দেখাতে পারবে। দেখতে দেখতে ওভারের লাস্ট বল, কানা কি করে দেখা যাক। ও ডট বল, ব্যাটিং দুঃখিত খুবই। তো লাস্ট ওভারের ফার্স্ট বলে বাবা দেখা যাক উইকেট নিতে পারবে কিনা। পারবে। আলু রান নেবে না বলছে। বলটা নেবে। আউট 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 আউট। দেখতে দেখতে প্রথম বলে বোবার একটি সুন্দর রান আউট। দেখতে দেখতে নতুন একটি ব্যাটসম্যানের আগমন। দেখা যাক এই ব্যাটসম্যান কি করে। Oh no! লাস্ট ওভারের লাস্ট বল, দেখা যাক কি হয়, 6 হয় না আউট। ইতিমধ্যেই লাস্ট ওভারের লাস্ট বল, সুন্দর একটি ডট বল, ব্যাটম্যান কিছুই করতে পারলো না। দেখতে দেখতে প্রথম ইনিংসের খেলা শেষ হলো, আর লালু বুলুর টিমের রান সংখ্যা হয়ে উঠলো 95। उम्र सारी
ব্লু ফার্স্ট ওভারের ফার্স্ট বল, দেখা যাক ক্যাপ্টেন ব্লু কি করে। এ কি ফার্স্ট বলে ব্যাটসম্যান খোড়া আহত। ক্যাপ্টেন ব্লুর দ্বিতীয় বল, দেখা যাক ব্যাটসম্যান খোড়া কি করতে পারে। খোড়া তার ভঙ্গিমা দেখিয়ে একটি দুর্দান্ত 6। ইতিমধ্যে খোড়ার একটি দুর্দান্ত শট, দেখা যাক আম্পায়ার সাহেবরা কি সিদ্ধান্ত দেয়। নিজেদের মধ্যে ডিসকাস করে নিচ্ছে। ইতিমধ্যে আম্পায়ার সাহেব দেখিয়ে দিয়েছে এটি আউট। ইতিমধ্যেই ব্যাটসম্যান খোড়া আউট হয়ে দুঃখিতভাবে মাঠের বাইরে চলে যাচ্ছে। তো আমরা দেখতেই পাচ্ছি পরবর্তী ব্যাটসম্যান আসছে কালা। কালা তার ভঙ্গিমায় কি করতে পারে দেখা যাক। তো ক্যাপ্টেন ব্লুর ফার্স্ট ওভারের লাস্ট বল, সে কি পারবে কালার উইকেটটি লাস্ট বলে নিয়ে নিতে? এ কি আউটের জায়গায় একটি দুর্দান্ত 6, আর 6-এর মাধ্যমেই জানিয়ে দিল যে কালাই হয়। তো প্রথম ওভার শেষে দ্বিতীয় ওভার বোলিং এ আসছে কালু। কালু দেখা যাক কেমন বল করে। কালুর প্রথম বল, দেখা যাক সে কি করে। কালুর প্রথম বলে সপাটে চালিয়েছে ব্যাটসম্যান বোবা। ফিল্ডারের বলটি তালুবন্দি করার চেষ্টা, কিন্তু বলটি মাঠের বাইরে। কালুর দ্বিতীয় বল, দেখা যাক কি হয়। অসাধারণ একটি 4। বোবা আবারও সপাটে চালানোর চেষ্টা, কিন্তু বলটি ডট। ইতিমধ্যে কালুর ওভারের লাস্ট বল, দেখা যাক ব্যাটসম্যান বোবা কি করতে পারে। আবারও ব্যাটসম্যান সপাটে চালিয়েছে, বলটি আকাশের দিকে বুক চিরে আবারও একটি সুন্দর 6। দেখতে দেখতে কালুর ওভার শেষ, আর মাত্র একটি ওভার। লাস্ট ওভারে বোলিং আসছে আবারও সেই ক্যাপ্টেন ব্লু। লাস্ট ওভারে ফার্স্ট বল ক্যাপ্টেন ব্লুর। ইতিমধ্যে কালু আম্পায়ারদের কাছে আউটের আবেদন বলতে বলতে আম্পায়ার সাহেব হাতের ইশারায় জানিয়ে দিলেন যে এটি আউট। ইতিমধ্যে কালা ব্যাটসম্যান আউট হয়ে খুব নিরাশ হয়ে মাঠের বাইরে চলে গেল। আমরা দেখতেই পাচ্ছি ক্যাপ্টেন খোড়া কানাকে কিছু বুঝিয়ে দিচ্ছে। এই ম্যাচটা তোর উপরেই ভরসা, ঠিক আছে? তুই জিতাবি ম্যাচটা, ভালো করে মারবি, একদম সপাটে মারবি, ঠিক আছে? কিন্তু আমি তো এত অন্ধকারে তো বল দেখতে পাবো না, আমি বুঝবো কি করে যে বলটা করছে? সেটা আমি বাবাকে বলে দেবো, ও করলেই তুই তখনই বুঝতে পারবি বলটা তোর এমনি আসছে। একদম সপাটে ব্যাটটা চালাবে একদম জোরে, ঠিক আছে? চল ভাই চল, ভরসা করে চল। একদম যেতেই হবে, জোশ রাখ মনে, ঠিক আছে? ঠিক আছে, তুই দাঁড়াবে। এইদিকে নাই, এইদিকে দাঁড়া। এই কানা চাতালে আউট হয়ে বলে লে এই তুই শুনে যা। লে বেশ কানা এই আওয়াজ করলো যে না, এটা ওকে ডাকলাম, আমি ডাকলাম। তুই যখন বলটা করবে তুই আউট করে দিবি, ঠিক আছে? বুঝতে পারি, ইশারা করে দিবি, ঠিক আছে? ঠিক আছে। যা, বুঝতেই পারছু। লে এটা প্যালেন ভেঙে দেবো, আমরা প্যালেন ভেঙে দেবো। ক্যাপ্টেন ব্লুর লাস্ট ওভারের দ্বিতীয় বল। কি কানা এটা কি করলো? বল মারতে গিয়ে উইকেট কিপারেরই হাতিয়ে দিল, মানে মাথা।
ভাই কি হলো কানা মেরে দিল কম দেখে খেলছো কানা লাঠি মেরে নামিয়েছো রে কানা ছোটা তুই যে লোককে মেরে দিলি রে তুই বলটা মারতে বলছিলাম তুই এখন মেরে দিলি দেখতে পাবো বলটা সবাই আসছিল আমি তো বলটাই তো মারলাম, বলটা কিন্তু গেল কোথায়? এবার দেখবি কি করে তুই তো কানা ছোটা বাবা তোকে যে বলেছিলাম ইশারা করতে তোকে বললাম ইশারা করতে চিল্লাতে বলেছিলাম যে মা তুমি ডাইন ভাইয়া কানাকে নামিয়েছো ঠিক আছে ঠিক আছে যাও হ্যাঁ ঠিক আছে তোকে দেখাতে হবে নি করে দিচ্ছ ক্যারি অন সোজা মারবি একদম ঠিক আছে মেরেছিলাম তো বলটা। ঠিক আছে সোজা মারবি মেরে দিল মানে ক্যাপ্টেন ভুলুর লাস্ট ওভারের তৃতীয় বল, দেখা যাক কি হয়। ব্যাটসম্যান কানা সপাটে চালিয়েছে, দেখতে দেখতে আম্পায়ার সাহেব ইশারায় বলে দিল কানার একটি দুর্দান্ত 4। কানার টিমকে জিততে গেলে আর 2 বলে 6 রানের দরকার। কানা কি পারবে তার টিমের হাতে বিজয়ী ট্রফিটি তুলে দিতে? বোলিং আছে ক্যাপ্টেন ভুলু আর ব্যাটিং আছে কানা, দেখা যাক কি হয়। ও সাপোর্টে চালিয়েছিল কিন্তু মিস বল। ভালো বল এই, এক বলে 50 রান দরকার, এক বলে 50। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুবই টান টান উত্তেজনায় খেলা চলছে। জিততে গেলে 2 বলে 6 রানের প্রয়োজন, তারই মধ্যে একটি বল ডট, আর একটি মাত্র বল, আর একটি মাত্র 6। জিততে গেলে কানা কি পারবে তার টিমকে জিতাতে? তাই ভাই কানা তোর হাতেই ভাই সবকিছু আর এক বল বাকি আছে তোকে ভাই 6 মারতেই হবে, না হলে ভাই আমরা মুখ দেখাতে পারবো নি, তোকে মারতেই হবে। ক্যাপ্টেন তোর পায়ে পড়ছি ভাই, তুই জিতা ম্যাচটা জিতা ঠিক আছে ঠিক আছে। এই আমার ব্যাট দে, তুই যা সেদিকে যা, তুই আমার সাথে চ হ্যাঁ চ। ক্যাপ্টেন খোড়া বুঝিয়ে দিল কানাকে যে আর একটি বলে একটি 6-এর প্রয়োজন। কানা কি পারবে এক বলে একটি 6 মেরে তার টিমের হাতে বিজয়ী ট্রফিটি তুলে দিতে? দেখতে দেখতে কানা একটি বলে 6 মেরে তার টিমকে জয়লাভ করে দিল। আজকের ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে কানা।